আজকের ভিডিওটা সন্ধ্যেবেলা থেকে শুরু করছি। চলো দেখতে থাকো, আশা করি তোমাদের সকলের ভীষণ ভালো লাগবে। সন্ধ্যেবেলা সকলের জন্য চা করছি। সকলের জন্য বলতে বাড়িতে দিদি জামাইবাবু এসেছে, মানে বড় মাসির মেয়ে, তার জামাই, সঙ্গে রয়েছে দুটো বাচ্চা। তাই সকলের জন্যই চা করে নিচ্ছি। ওরা বিকেল বিকেল এসেছে, দুপুরে খাওয়া দাওয়া করেই এসেছে। দুপুরে আর রান্নাবান্না সেরকম কিছু করিনি, এখন একটু চা করছি, মুড়ি খেয়ে নেব, তারপরে রাতে একবারে রান্নাবান্না করব। বাবা ওইদিকে বাজার থেকে চলে এসেছে, বাবা, দিদি, আমরা বাচ্চাদের নিয়ে এখন একটু চা মুড়ি খাবো। আর জামাইবাবু আর দাদা গেছে বাজারে, ওরা আসলে ওদের জন্য পরে একটু গরম করে দেব, চা এখান থেকেই রেখে দেব। আর এখন আমাদের জন্য মুড়ি দিদিকে বললাম কিছুটা মেখে নেই, চানাচুর আর আম তেল দিয়ে। আর ওরা আসলে ওদের জন্য পরে কিছুটা করে দেব। চাটা খেয়ে তারপরে আস্তে ধীরে রান্নাবান্না শুরু করব, কারণ অতটা তাড়া নেই। এবারে চাটা নামিয়ে নেব, হয়েও গেছে। এদিকে চা খাওয়া দাওয়া চলছে। এটা হচ্ছে ভাগ্নি, আর এই যে দিদি, এটা হচ্ছে বড় মাসির মেয়ে। আর এখানে সকলে মিলে খাচ্ছি চা, বাবাকেও দিয়েছি, আমরা চারজনেই খাচ্ছি। আমি বিস্কুট দিয়ে একটু চাটা খাবো, তারপরে কিছুটা মুড়িও খাবো। দিদি মুড়িটা মেখেছে, মুড়িটা মনে হচ্ছে ভীষণ টেস্টি হয়েছে। আর আম তেল দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এদিকে বাবা বাজার নিয়ে এসছে, রান্না বান্না করতে হবে। এই যে দেখো, দাদুর সঙ্গে ভীষণ খেলাধুলা করছে। আমরা যখন চা খেলাম তখন ঘুমিয়েছিল, এখন ঘুম থেকে উঠে পড়েছে। আর চাই বলেনি দিয়েছি ওদিক থেকে, কি করবো বাচ্চাটাকে রাখতে হবে। আর শরীরটা খুব একটা ভালো নেই, তাই কিন্তু একটু ঝামেলা করছে, না হলে ভীষণ শান্তভাবেই থাকে। এখানে দাদু টিভি দেখছে, দাদুর পাশে বসে বসে খেলাধুলা চলছে। দিদি রয়েছে পাশে, আর এই যে জামাইবাবু এসেছে, ওদেরও কিন্তু চাটা করে দেওয়া হয়ে গেছে। এবারে বসে পড়লাম রান্না করতে। সবজিগুলো কেটে নিই, ভাবছি আজকে শুধু আলু দিয়েই মাছ করব। মাছ নিয়ে এসছে বাবা জিজ্ঞেস করলো মাছ আনবো না মাংস আনবো। আমি দিদিকে বললাম, দিদি বললো কালকে চিকেন খেয়ে এসছে, আজকে মাছই ঠিক আছে। তো বাবা কাতলা মাছ নিয়ে এসছে। এখন রাতের বেলা বেগুন ভাজি করব আর মাছের একটা ঝোল করব। আর মা তো ওইদিকে নিরামিষ রান্নাবান্না তো একটা করবেই, সেগুলোই একটু একটু দিয়ে দেবো। রাতের তো দিদি বলছে অত কিছু করতে হবে না, তুই শুধু একটা তরকারি কর। যাই হোক, আমি তাও একটু বেগুনটা ভেজে নেব, কারণ শুধু এক তরকারি দিয়ে খেতে দিতেও ভালো লাগে না। আর মা ওইদিকে নিরামিষ একটা তরকারি করছে আর সেদ্ধ ভাত করছে। ভাতটা সকলের জন্য উনুনে হচ্ছে, আর এখানে শুধু তরকারিগুলোই আমি করছি। আগে বেগুনটা ভেজে নেব, তারপরে মাছ ভেজে নেব। এদিকে মাছের নুন হলুদটা মেখে নেই। মাছের ঝোলটা একদম সিম্পলভাবেই করব, শুধুমাত্র আলু আর একটু জিরে ধনে বাটা দিয়ে করব, আর কিছুই দেবো না। টমেটো থাকলে হয়তো দিতাম, কিন্তু হাতের সামনে টমেটো নেই, বাবাকে বলতেও ভুলে গেছি। তাই বেগুনটা ভাজা হয়ে গেছে, এবারে মাছের ঝোলটা কিন্তু বসিয়েও দেবো, কারণ এখন 8টা বাজে, 9টা সাড়ে 9টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে, ওই 10টার মধ্যে খাওয়া দাওয়া শেষ করে ফেলবো। এদিকে মাছগুলো দিয়ে দিচ্ছি তেলের ওপরে। মাছের মাথা রয়েছে, মাছের মাথাটা আজ আর কিছু করব না, ইচ্ছে আছে সকালে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট করব। আর এতটা পরিমাণ মাছ তো আজকে শেষ হবে না, কিছুটা মাছ থেকেও যাবে। সকালে এই মাছটাই ঝোল করে ফেলবো, তারপরে চাইলে দুপুরে অন্য কিছু আনা যাবে। রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট, এখন চলছে খেলাধুলো। এই দেখো, দিদির সাথে মাসির সাথে ভীষণ খেলাধুলো চলছে। এখন হয়তো শরীরটা একটু ভালো লাগছে, তাই কিন্তু এখন খেলাধুলোর মেজাজে রয়েছে। চলো আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।